আলাইকুম। আমি ইমা আবার চলে আসলাম নিউ একটি ব্লগ নিয়ে। ওয়েলকাম টু মাই চ্যানেল ইমাস ডায়েরি। আজকে হচ্ছে আমার কক্সবাজার সেন্ট মার্টিন সব মিলে হচ্ছে এটা মনে হয় 7 কি 8 নাম্বার ব্লগ আপনারা হচ্ছে দেখছেন। আর যারা এখনো দেখেন নাই তারা আগেরগুলো দেখে আসেন। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আমার তো দিনকাল ভালোই কাটছে। অলরেডি ব্লগ আমার হচ্ছে গিয়ে যে যাওয়া শুরু হয়ে গিয়েছে, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আগেরগুলো। তা না ইনশাল্লাহ দোয়া করি যে তো সবাই আমার ব্লগগুলো ভালোভাবে দেখতে পারেন। আমি হচ্ছে কক্সবাজার থেকেই হচ্ছে ব্লগ আপলোড করা শুরু করেছি, সেজন্য একটু প্যারা হয়ে যাচ্ছে। আর যারা হচ্ছে ছবিগুলো দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুকে ফলো দিতে হবে। আমি পার ডে আপডেট দিয়ে থাকি আমার ফেসবুক আইডিতে। সো এখন হচ্ছে আজকে সারাদিন কি করি সেটা আপনাদেরকে দেখাবো। আর আজকে আমি অ্যাজ ইউজুয়াল যা যা করবো সবই আপনাদের সাথে শেয়ার করবো। তো চলেন দেখে আসি। আজকে হচ্ছে সকাল থেকে ব্লগটা শুরু করেছি। দেখেছি এর আগের ব্লগে দেখেছেন যে আমরা হচ্ছে অনেক রাত্রে এসেছি সেন্ট মার্টিন থেকে। দেন আমাদের হচ্ছে গিয়ে যে ঘোরাঘুরি করতে করতে অনেক টাইম লেগে গিয়েছে, প্রায় হচ্ছে আমরা রুমে আসতে আসতে 1টা বেজে যায়। তো অনেক টায়ার্ড ছিলাম, পরের ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো আজকে সকাল থেকে শুরু করলাম। এখন হচ্ছে আমরা বুফেতে যাবো, বাফেট আর কি। আমাদের যে রিসর্টে আছে, যে হোটেলে আমরা আছি সেটা আন্ডারে যে বাফেটটা আছে সেটা রিভিউটা আপনাদেরকে দিব। আর এখন হচ্ছে আমরা আগে বাফেটে যাই, খাওয়া দাওয়া করি। আর আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব তো মাস্ট বি করবেন। যারা ভিডিওটা এখনও যারা হচ্ছে আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে চলে আসেন ভিডিওটা দেখার আগে আগে। ইনশাআল্লাহ আপনাদেরকে সব কিছু আমি যতটুকু জানি ততটুকুই জানানোর চেষ্টা করব। বা হচ্ছে কি যে মানে কোথায় কীভাবে যেতে হয়, আমি যেভাবে গিয়েছি, আমি যেভাবে থেকেছিলাম সেটা জানানোর ট্রাই করবো আর কি। খেতে যাচ্ছি আমি। ফ্রি খাবার মিস করা যাবে না, সবার আগে আমি খাচ্ছি। এই যে ভাইয়া না না, সবার আগে আমি উঠছি। সেন্ট মার্টিনও আমি সবার আগে উঠছি, এখানেও আমি কিন্তু তারপর 10টা পরে আমি নাকি বুফে মিস করি না। সেন্ট মার্টিনে সবার আগে আমি তোমাদের জন্য জুস ওই ডিমেজের নাম এই তো প্রায় আমাদের অনেকে নাস্তা চলে এসেছে, আবার যার যা টানতেছে। আমি ফার্স্ট এগুলো নিয়েছি, আবার পরে নিব আম্মুর এটা এইটা হচ্ছে তো আরশির। এগুলো হচ্ছে আচ্ছা তো এই যে কোনায় এগুলো হচ্ছে ভাইয়ার, এদিকে অ্যাঞ্জেলের। অনেক ভিড় আজকে। এদিকে আমার পাশে আম্মু, এর পাশে অ্যাঞ্জেল, এদিকে এই যে ভাইয়া আপু আনার ভিতরে ব্যস্ত, এদিকে এই যে সবার খাওয়া দাওয়া। আমার ঠিক ভালো লাগে। এদিকে তোহা খাচ্ছে কি চিনি। আচ্ছা 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 নিচ্ছি নিচ্ছি। বলো হ্যালো, আমি খাচ্ছি। বলো বলবে না। দেখতে হবে না কোনটার টেস্ট কেমন। সিরিয়াস জ্বালাম। কফি চা এতক্ষণ ধরে মানে বুফেতে এত এনজয় করছি যে আর ভিডিও করি নাই আমরা। এই তো আমরা হচ্ছে বুফেতে এত মজা করছি, মানে হচ্ছে লাইক এখানে খুব এইটা হচ্ছে আমাদের পরিচিত মানে এখানকার। তো এখন মজা করতেছিলাম আমরা যে এখানে হচ্ছে ভিডিও করা হয় নাই। এই যে অ্যাঞ্জেল, আমি আর অ্যাঞ্জেল শুধু দৌড়াদৌড়ি করছি। কেমন লাগছে? ভালো লাগছে না? মজা করে চা বানিয়েছি আমরা দুজন হচ্ছে লাইক এই 7 দিনের মধ্যে আজকে খুব মন মতো চা খেতে পারছি, খুবই মন মতো। আমাদের রুমে চলে আসলাম। ও কার্ড দিন, আমি তো সব কার্ডের মধ্যে তো কথা বলতে বলতে কার্ড দিয়ে দিলাম। এখন আলো চলে আসলো। পুরো সাদা। তো অ্যাঞ্জেল রেডি হয়ে গিয়েছে। হ্যালো হ্যালো,
কি অবস্থা? হ্যালো। আর এদিকে হচ্ছে বাকিরা কোথায় দেখি, এই যে এদিকে হচ্ছে আম্মু। হ্যালো, কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। একদম রেডি প্রিপারেশন। এখন হচ্ছে আমরা আবার ঘুরতে বের হবো, আর ঘোরাঘুরির মধ্যে থাকতে কিন্তু সেই ভালো লাগে। ভাইয়া কোথায়? আর এই যে ভাইয়া, হ্যালো, কি অবস্থা? ভালো আলহামদুলিল্লাহ। এই যে আমি আর ভাইয়া ম্যাচিং ম্যাচিং কালারটা, তাই না? আমরা একদম রেডি। আলহামদুলিল্লাহ। আপু হচ্ছে একটু বিজি, একটু পরে আপুকে দেখাতে হবে, সে হচ্ছে বাবুকে নিয়ে বিজি আছে। সবাই বের হয়ে যাচ্ছি। হ্যালো, এই যে আপু Hello. আসছে অনেকক্ষণ পর, তোমাকে দেখা যাচ্ছিল না। হ্যালো। এই যে তোহা কই? ওই যে সে তার বাবার কোলে। বের হয়ে গিয়েছি, এখন হচ্ছে আমরা আগে লাঞ্চ করতে যাব, তারপর কই কই যাবো সেটা শেয়ার করবোই। এই যে তারা স্বাধীন করে, স্বাধীন কথা বলে, স্বাধীন কথা বলে। বরাবরের মতো আমরা আবার চলে এসেছি আলগনিতে, যেটা আমাদের খুবই পছন্দের। এই তো এদিকে হচ্ছে অ্যাঞ্জেল, আপু, তোহা, ওই যে ভাইয়া একটু নিচে গেছে, এখনো আসে নাই। আর আমরা এখন তো খাওয়া দাওয়ার টাইম, মানে আবার একটু পর দেখা করছি। আলগনিতে হচ্ছে প্রচুর পরিমাণে রাশ থাকে, খালি থাকে না। সে ফার্স্ট এই দই নিয়ে নিয়েছে, আর এই যে আমার আবু। আরে দিতাছি তো। হ্যাঁ, বাট আমাদের এখানের কারণে আলগনিতে হচ্ছে প্রত্যেক শনিবার মেজবানি উৎসব থাকে, আর আমরা হচ্ছে আজকে মেজবানি প্যাকেজটা নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন যে আলগনি মেজবানি উৎসব হচ্ছে সাদা ভাত, আর হচ্ছে খাসির মেজবানি হয়, গরুর মেজবানি হয়, যার যেটা পছন্দ। আমরা এখানে খাসি গরু দুইটাই নিয়েছিলাম। পছন্দ হয়েছে। আপু আর অ্যাঞ্জেল বাকি এখনো যায়নি আপনাদের প্লেট। ওই দিন সিমের পিছনে আসবে না ভাইয়া। এবার একটু এটা নাও। একসাথে খেতে হবে। এই তো আমি হচ্ছে খাসির মেজবানি, বুটের ডাল, লাউ আর হচ্ছে মাংস দিয়ে একটা রেসিপি ছিল, আর হচ্ছে এক্সট্রা ঝোল ছিল, তিনটা মিক্স করে খাচ্ছিলাম। এত মজা, ওইখানকার মানুষ এভাবেই খায়। এখন হচ্ছে সবাই, তুমি কি শেষ বাংলাদেশ। আর তোহার আভা, এই তোহার আভা পরিচিত হন, সবাই কমেন্ট করবেন আভা, তোহার আভা। এই যে আপু, আবার কক্সবাজারে দুষ্টামি করে, অনেক দুষ্টামি করে। আবার তুরানি, বেশি তো তুরানি কথা কিচ্ছু খায় না একদম। এবার তো হ্যাঁ কক্সবাজার এসে অনেক কষ্ট দিচ্ছে। তোমার আসছে এবার কত আসছে? হ্যাঁ এই প্রথমবার আসছি তো। আসলে হয়েছে কি, তোহার কোনো দোষ নেই, আমরা কখন এরকম বাচ্চা নিয়ে ট্রাভেল করিনি, আমাদের এটা ফার্স্ট টাইম, আমাদের ফুল ফ্যামিলি। সে কারণে হচ্ছে আমরা বুঝতেছি, মানে তোহা একটু বড় হচ্ছে মাশাআল্লাহ, তো ওর এই প্রবলেমটা আমাদের হয় কি, যে এটা ধরবে এটা ধরবে সব কিছু মিলে আমাদের ফার্স্ট টাইম ট্রাভেল তো তোহাকে নিয়ে, কারণ আমাদের মানে ও আমাদেরকে বুঝাইতে পারতেছে না, আমরা ওরা বুঝতেছি না, ওর মাই আর বুঝতেছি। অনেক বেশি দুষ্টামি করো। ও সচরাচর বাসায় এরকম করে না, এখন অনেক দুষ্টামি করে। বাইরে বের হইলে বাইরে বের হয়ে ওর তুরানি বেড়ে গিয়েছে। বের হয়ে গেলাম আলবনি থেকে, এখন হচ্ছে আমরা অন্যদিকে যাচ্ছি। আর ওই দেখেন তারা দুই বোন এখানেও গল্প করছে। হ্যাঁ আচ্ছা, একটু আমরা ঘুরে ঘুরে এসে পড়বো মেরিন ড্রাইভ থেকে। তাহলে কোথায় যাবো? এই যে মেরিন ড্রাইভে যাবো। হিমছড়ি যেতে পারবো না? হিমছড়ি আমরা হচ্ছে এখন একটু বের হয়েছি বিকালবেলা, আমরা যেহেতু এখানে সব কিছু ঘোরা, তো সে কারণে হচ্ছে আমরা বিকালবেলা বের হয়েছি। এখন হচ্ছে অটো নেওয়া হচ্ছে, অটো নিয়ে নিয়েছি, এখন যাব। অটো আবার বাকিরা আসে নাই আমাদের সাথে, অটো নিয়ে নিয়েছি। আমরা হচ্ছে এখন আমাদের সব ঘোরা, তাই না? এই কারণে হচ্ছে আমরা হচ্ছে এখন যাবো হচ্ছে হিমছড়ি, কজ ইনানি যেতে যেতে খুব লেট হয়ে যায়। নতুন ঘুরা, নতুন কিছু দেখার নাই, সেই জন্য আমরা শুধু এখন একটু হিমছড়ি যাবো, জাস্ট একটু ঘুরবো, আমাদের তো আর এখন কিছু করার নেই সেই জন্য। হচ্ছে আমরা বের হয়েছি বিকালবেলা, মাত্র আমরা আজকে লাঞ্চ করছি। যে সকালবেলা দেখছেন যে বুফেতে মানে খুবই
সরাসরি আমরা কাঁকড়া বিচে চলে তারপরে আমরা নতুন কি আছে কক্সবাজার সেটা দেখতে চাই। যেমন চলে আসছে, তারা সবাই চলে আসছে। এখন আমরা যাব হচ্ছে অটোওয়ালাকে বললাম যে আমাদের নতুন কিছু দেখান কক্সবাজার, কারণ এতবার আসছে সবই অনেক মুখস্থ। এই তো আমরা হচ্ছে মেরিন ড্রাইভটা ঘুরছিলাম, যেহেতু আমাদের অনেক কিছু এখানকার দেখা, সো আমরা নতুন কি আছে সেটা খোঁজার ট্রাই করছিলাম। আর এই তো প্রায় সানসেট হয়ে যাবে, এত সুন্দর লাগছিল। চলে এসেছি আমরা। আমরা হচ্ছে এখন এসেছি হচ্ছে আরেকটা বিচে, সেই বিচটা দেখতে। এই যে এই তো আমরা চলে আসলাম কাঁকড়া বিচ। আর এই বিচটা নাকি নতুন খুব ফেমাস হয়েছে, যদিও এটা অনেক আগের, বাট ফেমাস হয়েছে নাকি খুব রিসেন্ট, তাই আমরাও গেলাম। না এরকম দেখি না। হ্যালো এনজয়। মানে নতুন একটা স্পট বাইর করলে হাতের ওরে এটা সুন্দর লাগতেছে দেখো। ছবি তোলা দাও, ছবি তুলে দে তুমি ধরো। এই যে পিছনে একটা পাহাড়। এই তো আমরা হচ্ছে সেই ছবি তুলতে দাঁড়িয়ে যাই সবাই পার পার্সন করে আর কি। এখন হচ্ছে আরশি আর অ্যাঞ্জেল ছবি তুলছে, দেন হচ্ছে আমি চলে গেলাম ছবি তোলার জন্য। একজন একজন করে আমি আপুকে কিছু একটা বলছিলাম। এখন হচ্ছে এই তো আমি আরশির সাথে ছবি তুলবো, আরশিকে কোলে নিচ্ছিলাম। আমার মাশাআল্লাহ আমার মেয়েটা তো সবাই জানেন যে সে হচ্ছে সব জায়গা মানিয়ে নিতে পারে। আর আমাদের ফটোগ্রাফার ছিল হচ্ছে ভাইয়া। ভাইয়া আমাদের সবাইকে ছবি তুলে দিচ্ছিল। আর এই ছবিগুলো কিন্তু দেখতে হলে অবশ্যই আমার ফেসবুকে থাকতে হবে, আমার ফেসবুক ফলো করলে এই ছবিগুলো দেখতে পারবেন। এই যে তোহা আর আমি। না না এটা আমি ওই আর তুমি তুলতে পারবো না। তুমি ছবি তুলতে যান ভিডিও। এই তো আমরা হচ্ছে এখন কাঁকড়া বিচের দিকে যাচ্ছি। কাঁকড়া বিচে যেতে হলে রোড থেকে একটা ছোট্ট ব্রিজ পার হতে হয়, দেখতেই পেরেছেন। তারপর হচ্ছে বিচে যেতে হয় আর কি, হাঁটতে হাঁটতে। আর অনেক অনেক মানুষ ছিল। বাঙালি তো যে কোনো একটা জিনিস ফেমাস হবে, আর সেখানে হচ্ছে মানুষ একটু ভিড় থাকবে, সেটাই স্বাভাবিক। আর আমরা হচ্ছে সবার মতো একবার দেখতে গেলাম। এখানে হচ্ছে ঝাউবন, দুই পাশে হচ্ছে ঝাউবন ছিল, আর হচ্ছে মাঝখান দিয়ে তাদের যাতায়াতের পথটা ছিল। এই তো অনেক মানুষ, সবাই যার যার মতো করে বিজি। আর এই তো আমি হাঁটছিলাম, আমি হচ্ছে কিছু একটা বলছিলাম। আর আমার ক্যামেরাম্যান ছিল হচ্ছে আমার আম্মুকেই হয়তো আমি কিছু একটা বলছিলাম। কারণ হচ্ছে হাঁটতে হাঁটতে আমরা এখন হচ্ছে ভিতর দিকে যাই। আর আপু আর অ্যাঞ্জেলটা অলরেডি ভাইয়া ওরা সামনে চলে গিয়েছে, আমি আর আম্মু পিছনে হয়ে গিয়েছি। এই তো এদিকে হচ্ছে অ্যাঞ্জেল আর আপু আবার দাঁড়িয়েছে, তারা ছবি তোলার জন্য। দেখতেই পাচ্ছেন যে তা আমরা হচ্ছে একটু পরপর ছবি তোলার জন্য ব্রেক নিচ্ছি, যেহেতু আমাদের এই জায়গাগুলো চেনা, সো আমরা ওইরকম ঘোরার কিছু নেই। এই তো হাঁটতে হাঁটতে ফাইনালি আমরা বিচে চলে আসলাম। আর এই তো বিচে প্রচুর পরিমাণে মানুষ ছিল, অনেক মানুষ ছিল, দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ মানুষ। তার মধ্যে হচ্ছে আমরা আমাদের মতো এনজয় করছিলাম, আর আপনাদের সাথে শেয়ার করছি আমরা কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি। আর এদিকে হচ্ছে সবাই যার যার মতো করে ছবি তুলছিল। এই কাঁকড়া বিচটাতে যদিও কাঁকড়া ছিল না, তখন মানুষই ভরা ছিল, কাঁকড়া কিছুই ছিল না। এই যে আম্মু, বাই আম্মু। এই যে আপু, হ্যালো, কি অবস্থা, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। বাতাসে আমি ছবি তুলতে পারতেছি না, কেমন করে আসছি। হ্যাঁ বাতাস এই তো এখানে হচ্ছে আপু ফটোশ্যুট করার জন্য দাঁড়িয়ে গিয়েছে। আমরা হচ্ছে সবাই আপু দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি দেখছিলাম, ভাইয়া আপুকে ছবি তুলতে দিচ্ছিল, আর সিরিয়াল দিয়ে রাখছিলাম যে আপুর পর কে তুলবে আর কি, সেজন্য।
আর এদিকে হচ্ছে আমি ভাইয়া এঞ্জেল হাসাহাসি করছিলাম, মজা করছিলাম। যাচ্ছে আমরা এখন এখান থেকে, এটা হচ্ছে কাঁকড়াবন। এটা হচ্ছে নতুন হয়েছে বলতে কি অনেকেই চিনে, বাট হচ্ছে এই ওরা নতুন এটা ফেমাস করছে আর কি। এই হচ্ছে কাহিনী। দেন হচ্ছে আমাদের পায়ের অবস্থা খুবই খারাপ বালুর মধ্যে। আজকে আমি স্যান্ডেল পরে আসছি, এদিকে হচ্ছে তারা স্যান্ডেল, খুবই বাজে অবস্থা হয়েছে পায়ের। ওই যে ভাইয়া ভালো একটা কাজ করছে, কোনো চান্স নাই। আম্মুও সেম কাজ করছে, আমরা দুজন স্লিপার পরছি, কারণ হচ্ছে আপনারা 3 বোনই হচ্ছে হিল স্লিপার পরছি। তো ছবি তুলবো দেখে আমি আজকে 2 দিনের বাতাসে কারণ আমার একটা মন মতো ছবি তুলতে পারতেছি না। আমি যে এই ছবি কবে তুলবো সেটাও নিজেও জানি না, কারণ তুমি এরকম অদ্ভুত একটা পোজের ছবি তুলছে। ওরা ভাড়া করে আনছিলাম একটা শর্তে। কি ভাড়া? মানে টাকা দিছো নাকি না, খাওয়াইছো? একটা কাজ করে দিয়েছে বিপরীত, আমার কাজ করে আপু দিয়েছি না ঘুমাই গেছে। না, কিন্তু আমি যেটা বলছি সেটা সে আমাকে ছবি তুলে ও দেয়। এখন মা বকতে। হ্যাঁ, মাম্মা গাল হয়ে গিয়েছে সে। আর আমরা হচ্ছে 2 জন মিলে এখন হাত ধরে ধরে চলে যাচ্ছি সামনের দিকে। বাই কক্সবাজার। Yes, এটা জায়গাটা খুব সুন্দর। লাল কাঁকড়া। কাঁকড়া কি লাল কাঁকড়া? হ্যাঁ, এটা লাল। হ্যাঁ, লাল কাঁকড়া বীজ বলবেন, কাঁকড়া বীজ বলে আর কি এটাকে বেসিক্যালি। অটোতে আমার আবার চুলের আসবো। অবস্থা খারাপ হয়ে গিয়েছে কোনো একদিন। তোমার এলাকা থেকে যাচ্ছে অনেক ফিলিং হচ্ছে। ও আমি অনেক কিছু ছেড়ে চাইতে যাওয়ার জানি না। লোক। বুঝছেন যে অনেক ছন্দ পেয়ে গিয়েছে। ছন্দ আল্লাহ, প্রেমিক হয়ে গেছি। আমার হাত কবি হব তো বড় হয়ে ট্রেনিং নিচ্ছি। বড় হয় কবি হবে, অনেক ছোট আছে বুঝছেন। কয়দিন আগে আপনারা আমার বার্থডে ব্লগ বইগুলো দেখছেন না? অবশ্যই পড়বেন। কয়দিন আগে বার্থডে ব্লগ দেখছেন না? সে নাকি এখনো ছোট আছে, দেখছেন? দেখ মোবাইলটা ছবি তোলার। হ্যাঁ, এখন হচ্ছে আমরা অন্য স্পটের দিকে যাচ্ছি। স্পটটা শেষ। এই যে এটা কাঁপে, খুবই কাঁপে। এনজো তোহাকে নিয়ে আসছে, তারপর আম্মু, তারপর ভাইয়া, একজন একজন সবাই আছে, আমরা সব একসাথে।